নমস্কার, সবাই কেমন আছেন? এটা আমার আজ প্রথম ব্লগ চ্যানেল। প্রথম ব্লগ বানালাম, কথাবার্তা একটু অন্যরকম হবে। আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার ছেলে। আমার ছেলে খুবই ছোট, 6 বছর বয়স। সে বলছে যে মা আমি তোমার একটু ভিডিও করে দিই। তো সে আমার ভিডিও করে দিচ্ছে। আমি হলাম শর্মী নন্দী। সকালবেলাতে বাচ্চাদের জন্য টিফিন বানাবার জন্য শসা কেটে নিচ্ছি, ওদের জন্য ম্যাগি বানিয়েছি। আর ম্যাগিটা রেডি করার জন্য আগে শসাটা কেটে নিলাম। আর ওর বাবাও মুড়ি খাবে, সেজন্য শসাটা সবারই দরকার, সেজন্য শসাটা কেটে নিয়েছি। আর এখন বাজে সকাল 9:30, 9:30 না 9টা হয়তো বাজছে, মনে নেই ঠিক। এটা অনেক দিনের ব্লগ, এটা বুধবারের ব্লগ। তো সব কিছু ম্যাগি ট্যাগি বানিয়ে নিয়ে দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এরপর দুজনে আমার, এক ছেলে এক মেয়ে, তারা দুজনে মিলে খাবো খাবো মা দিয়ে যাও বলে চিৎকার চেঁচামেচি করছে। তো সব কিছু আমার রেডি হয়ে গেছে। এরপর আমি শসাগুলোকে একে একে সাজিয়ে দেবো। ছেলের একদম তর্স হচ্ছে না, মা কখন দেবে। এই দেখো কেমন সমানে ক্যামেরাটা ধরে, মানে ফোনটাকে ধরে কেমন কাঁপাচ্ছে হাতটা, মানে ও লাফিয়ে যাচ্ছে সমানে, মা আমাকে তো, এত ওর পছন্দের ম্যাগি। তো সস দিয়ে ওদের জন্য আমি খাবারটা রেডি করে দিলাম। এবার আমাদের জন্য একটু পেঁয়াজ দিয়ে আলু মেখে নিলাম, আর আমার জন্য একটু ভাত করেছি, তার জন্য একটু ছাতু, আর বরের জন্য একটু ছাতুর শরবত, আর বরের মুড়ির জন্য এই যে আলু ভাতে মাখা। আর আমার ভাত রেডি, ছাতু মাখা আর আলু ভাতে। চলো খেয়ে নিই। আর এই দেখো এরা দুজন কী করছে। কি হচ্ছে না? কোনটা হচ্ছে না মা? চাউমিন উঠছে না, আস্তে আস্তে করে তোলো, আস্তে আস্তে করে তোলো, আস্তে আস্তে করে তুলে খাও। তুমিও খাও। বাবু হয়ে বসে খেতে হয় তো। বাহ, সোনা ছেলে। কেচো রেড। সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। আমার মেয়েটা নিজের হাতে খেতে খুব পছন্দ করে, যাই কিছু দিই না কেন সব দাদা দেখা দেখে আমিও খাবো নিজের হাতে। চলো বাসন তো একটু ধুয়ে নিই, অনেকগুলো বাসন হয়েছে। সকালে ভাত করেছিলাম নিজের জন্য, তাই একটু প্রেশার কুকারটা ধুয়ে নিলাম। বর ভাত খাবে না, অফিস যায়, ও মুড়ি খেয়েই যায়, দুপুরবেলায় এসে ভাত খায়। তো সব কিছু একটু ভালো করে ধুয়ে মেজে নিই। আমার সকাল থেকে প্রচুর বাসন হয়, তো একে একে ধুয়ে নিই, একসাথে জমা করি না, তাহলে আমার নিজেরই ধুতে কষ্ট হয়। তো একে একে আস্তে আস্তে ধুয়ে নিই। প্রেসার কুকার একটু ধুতে একটু দেরিও হয়, সব আস্তে 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 করে ধোয়া, কোথায় কোথায় কি ভাত ঢুকে আছে না আছে সব একে একে ধুয়ে নিই। বাসন ধুয়ে নিয়ে এখন রান্না বসানো আমার কাজ। এখন সবজি কাটতে আছে, বাটাবুটি আছে, সব কিছু এখন অনেক কাজ আছে। আর এই দেখো এই বিচ্ছু দুটো আবার কি করছে, একটু দেখতে এলাম, দুজনে সারা শব্দ পাচ্ছিলাম না, তো দেখতে এলাম। এই দেখো আমার মেয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছে। ও আমার কাছ থেকে দুটি মুড়ি নিয়েছে, মা একটু সস দাও, সস নিয়েছে, তো সেটা মেখে নিজে খাচ্ছে না, দাদাকে খাওয়াচ্ছে। আর দাদা খেতেই চাইছে না, বলছে বাজে খেতে, আমি খাবো না। আরও দাদাকে খাওয়াবে। এ দেখো আবার খাওয়াবে, এই নিল, দাদা খাও, সমানে বলে যাচ্ছে দাদা খাও। এই দেখো আর দাদা খাবে না, দাদা ছবি আঁকতে ব্যস্ত, কী যে আঁকছে। এই দেখো পড়তে বললাম, পড়াশোনা বাদ দিয়ে এই, ওকে নিয়ে না বসলে না ও একদম পড়াশোনা করে না, শুধু ওই বসে বসে কী যে আঁকে জানি না, আমি কিছু বুঝেও পাই না, বলে এগুলো তুমি কি জানোই না। এ দেখো সব সবজি কেটেছি, তাও পোস্তর আলুগুলো এখনও কাটা হয়নি। এই যে মোচার ডাল করব, ডাল ভিজিয়ে রেখেছি, মোচা কেটে রেখেছি। আর এই শাক, কলমি শাক, কলমি শাক ভাজা কার কার পছন্দ একটু জানিও। আর এই বর আজকে নিয়ে এসেছে খয়রা মাছ, তো এই খয়রা মাছের হবে ঝাল, দই দিয়ে করতে বলেছে, করবো দেখি কীরকম হয়। বাচ্চাগুলো খেতে পারবে কিনা জানি না, প্রচুর কাঁটা হয়তো খয়রা মাছে। যাই হোক,
বর বললো তুমি খয়রা মাছ করছিলে তাই এনে দিয়েছি। যাই হোক, আমি একটু মানে করেই দেখি কেমন হয়। আর এই দেখো, কড়াইয়ে তেল দিয়ে তাতে লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা রসুনটাকে কুচি কুচি করে তেলের মধ্যে দিয়ে তার মধ্যে শাকটা দিয়ে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে ওটাকে চাপা দিয়ে দেবো। তারপরে নামানোর আগে একটু চিনি দিয়ে ব্যাস আমার নামিয়ে নিলেই শাক রান্না হয়ে যায়। তো তোমরা এইভাবে কে কে শাক রান্না করে খাও একটু বলবে, কমেন্ট করে জানাবে। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো ঝিঙে পোস্ত করব। ঝিঙে পোস্ত আর পেঁয়াজ, ঝিঙে পোস্ত পেঁয়াজ কেটে পোস্ত বসিয়ে দিয়েছি। তো সব কিছু কেটে কুটে এই যে সেদ্ধ প্রায় হয়ে এসেছে। আর এই পাশের কড়াইয়ে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, পাশের কড়াইয়ে যে তেল বসিয়ে দিয়েছি ওতে খয়রা মাছগুলো ভাজবো, তো সেই জন্য তেলটা বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভালোভাবে একটু ভালোভাবেই ভাজতে হবে। আমার বর একটু কড়া কড়া মাছ ভাজা খেতে পছন্দ করে, ঝালে হোক ঝোলে হোক। আর বাচ্চাগুলোও তো খাবে, ওদের ঝালে দেবো না, ওদের একটু ভাজাই রাখবো, খেতে সুবিধা হবে। তো একটু ভালো করেই কড়া করেই একটু ভাজতে হবে। আর ননস্টিকের কড়াটাতেই দিলাম, কেননা ওটা একটু চওড়া হয়, চ্যাটালো হয়, অনেকগুলো মাছ একসাথে ধরে যায় সেজন্য। আর পোস্ত আমার হয়ে গেছে, এবার পোস্ত বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আর আলুগুলো না একদম সেদ্ধ হতে চাইছে না, একদম সেদ্ধ হতে চাইছে না, কেন জানি না। তাও কত পাতলা পাতলা করে কেটেছি দেখো, তাতেও সেদ্ধ হতে চাইছে না। তো আমার পোস্তটা প্রায় হয়ে এসেছে, আর ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে পোস্ত হতে হতে বর বাজার থেকে আলু নিয়ে এসেছিলো, আরও সবজিপাতি এনেছিল, সেটা ধুয়ে রাখি না, কিন্তু আলুটা আমি একটু ধুয়ে রাখি। আলুর গায়ে এত লাল লাল ধুলো থাকে, খুব অসুবিধা হয় কাটার সময়। তো আলুগুলোকে সব ধুয়ে আমি রেখে দিই পরিষ্কার করে। আর এই দেখো, আমি মাছ ভাজাও আমার হয়ে গেছে, আর এই যে মাছের ঝাল বসিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি এতে। তোমার আর গোটা কালো জিরে দিয়েছি তেলের মধ্যে, আর একটু সর্ষে, একটু আদা, তার সাথে একটু টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা সব পেস্ট করে দিয়ে দিয়েছি। আর একটু দই দিয়ে দেবো, দিয়ে আমার ব্যাস মাছের ঝাল আমি বসিয়ে দিয়েছি। আর একদিকে সবজিপাতিগুলো একটু কুড়িয়ে রাখবো, সবজিপাতির খোলাগুলো আমি ওই রোজ রোজ নোংরা ফেলে দিই, একটা প্লাস্টিকের মধ্যে ভরে। আমার ডাস্টবিন বাকেট আছে, তো সে তা থাকলেও আমি প্লাস্টিকে করে ভরে ফেলে দিই, রাখি না, অনেকগুলো হয়ে যায় বলে। তো আমার সব রান্নাবান্না রেডি। এ দেখো ভাত, তার মধ্যে তোমার বরের জন্য একটু সেদ্ধ দিয়েছি হচ্ছে, আর আলু সেদ্ধ, আর এই যে পোস্ত, শাক, ছেলেগুলোর জন্য মাছ ভাজা, মোচার ডাল, আর এই খয়রা মাছের ঝাল। ব্যাস, এই আজকে আমার রান্নাবান্না। আর আমার চারদিকটা একটু জল জল হয়ে থাকলে ভালোও লাগে না, একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। গ্যাসটা সব মোছা হয়ে গেছে, সেটার ভিডিও করেছিলাম কিন্তু ঠিকঠাকভাবে হয়নি আসলে। একটা হাতে ধরে ভিডিও করছি তো, আমার মানে স্ট্যান্ডগুলো নেই। তো দেখো কতগুলো এখনও বাসন আবার জড়ো হয়েছে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। আর এই দেখো ঘরের কী অবস্থা, বুঝতে পারছো কিনা তোমরা সবাই জানি না। এই দেখো কেমন জল করেছে, সেই মানে আমি যতক্ষণ রান্না করেছি সব গ্লাসে করে করে জল নিয়ে নিয়ে ঢেলেছে, গোটা ঘরময়। তার আগে চলো দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি। এই দেখো বাইরেটার কি সুন্দর লাগছে না, রোদ উঠেছে। আর এই দেখো জামা কাপড়গুলো আমি একটু তুলবো, ছেলে মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো ওরা জল ঘেঁটেছিল, ওর জন্য ওদেরকে আগে স্নানটা করিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো তুলে এনে এবার আমার ঘর পরিষ্কার করার পালাই। দেখো সব পাউডার ঢেলেছে জলের মধ্যে, চারদিকে ছিটা লেগেছে। আর এই দেখো কেমন সাদা 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 হয়ে গেছে, একদম অপরিষ্কার হয়ে গেছে। এখন এই ঘর পরিষ্কার করতে আমার আধ ঘন্টা লাগবে, চারদিকে নোংরা হয়ে গেছে চারদিকে। আর টেবিলের একদম বাজে অবস্থা, কিছু মনে করো না, বাচ্চা নিয়ে ঘর সংসার তো একটু হয়েই থাকে। আর এই সব এখন ঘর পরিষ্কার করতে করতে আমার এখন অনেকক্ষণ লেগে যাবে, সব তুলে টুলে রাখা। আর এই বিছানা যে আমি দিনে কতবার পরিষ্কার করি
সব বিছানার মধ্যে, সব কিচ্ছু আমার বিছানার মধ্যে। বিছানা পরিষ্কার করবো আর বিছানা টান টান করে পাততেই ব্যাস। আর ওই দুটো ওই ঘরে বসে বসে এখন মোবাইল দেখছে। মেয়েটা এখন মোবাইলটা পায়নি, আমার কাছে মোবাইলটা, আর ছেলেটা ওর বাবার একটা পুরনো ফোন ছিল সেই নিয়ে এখন দেখছে। আর মেয়ে এখন চেঁচাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তো এই দেখো চলে এসেছে, কান্নাকাটি করছে। এই দেখো ফোন চাই বলার সাথে সাথে। এই দেখো তো স্নান টান হয়ে গেছে, আমি পুজো করবো। এই দেখো দুজনে মিলে চলো দুটো ধূপ নিয়ে ঠাকুরকে ধূপ দেখাচ্ছে, ঠাকুরকে পুজো করবে, ওরা পুজো করবে। আমি বলি তো আমার তো আর চিন্তা নেই, তোরা দুজনে আছিস, তোরা দুজনেই পুজো করে দে। দুজনে মিলে পুজো করবে। এবার আমি একটু চেয়ার না দিলে ওরা আবার নাগাল পাবে না, ওদের জন্য চেয়ারটা একটু দিয়ে দিই। চেয়ারটা দিলে আস্তে আস্তে উঠবে, উঠে ঠাকুরকে ধূপ দেখাবে। আমার মেয়ের আবার বেশি শখ, আগে গিয়ে দাঁড়িয়ে আছে যে ঠাকুরকে ধূপ দেখাবো, ঠাকুরকে নম করবো, আস্তে আস্তে রাখি, তাড়াতাড়ি করতে গিয়ে গায়ে লাগাবি মা। এই ধূপটা নিয়ে এমন ভাবে উঠছে, বাপরে, মেয়েটার মানে সাহস দেখে না আমি অবাক হয়ে যাই। দিল দাও বা নম করে নাও, ঠাকুরকে নম করে নাও। বকবে না, নম করবে তো, বকবে কেন? ঠাকুর নম করে নাও। না বকবে না। হ্যাঁ ঠাকুর খুব ভালোবাসবে না, নম করে নাও। ওরে বাবালে, বড় ভালো রেখো, ভালো থেকো, ভালো থেকো। ঠিক আছে, এবার নেমে যাও, তারপর দাদা দেবে। না না বকবে, কি হলো? কিচ্ছু হবে না, না ওটা সরালে হবে না, এটা এইখানে দিতে হবে। আচ্ছা দিতে পারছে না, আমার মেয়ে এখানে রাখবো। কিছু ধর এটা, তুই এটা ধর, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। ধূপটা সরাও, আস্তে করে দে, তুমি দিয়ে দাও, এই করে দাও। তো আমি বললাম যে পাশে যেটা পাশের ফটোটা সেখানে দাও, নাহলে হাতে লেগে যাবে। এত ভয় করলে হয়, এত ভীতু। দুজনেই দেবে, দুজনে ধূপ দেওয়া হলো। আস্তে করে নামো। না বলবে না, কেন বলবে? আদর চলো, পুজো তো হয়ে গেল। আমার একটু দেরি করেই পুজো হয়, অনেকটা দেরি করে, ওর জন্য আর শঙ্খ বাজাই না, শুধু ঠাকুরকে একটু জল আর ধূপ দেখিয়ে দিই। চলো মেয়ে এই যে দাঁড়িয়ে। ভাত খাবে? ভাত খাবে তো রাহি? কি দিয়ে ভাত খাবে? তুমি কি দিয়ে ভাত, ওটা ভালো না, নোংরা, ছি। তুমি কি দিয়ে ভাত খাবে? খেতে বসে পড়েছি। আর মেয়েকে দেখো, আমি ভয় করছিলাম যে ওরা খয়রা মাছ খাবে কি করে, ছেলে খেতে পাচ্ছে না, ওর একটু অসুবিধাই হচ্ছে, ও এমনিতেই মাছ খেতে পছন্দ করে না। আর মেয়ে দেখো, ওকে যাই মাছ দাও, গলায় কাঁটা আটকে যাচ্ছে, দিয়ে কাঁটা আটকে গেলেই বলছে মা মুড়ি দাও, মুড়ি দাও। আমি যখন ভাজছিলাম তখন দুটো খেয়েছে, গোটায় কাঁটা আটকে গেছে দুবার, মুড়ি খেয়ে ঘিটে আবার খাচ্ছে, এখনও তাই। এই দেখো কেমন মাছ খাচ্ছে এইটুকুনি মেয়ে। শুভ সন্ধ্যা। সন্ধে বাতি দেবো, এরপরে বাতি ঠিক দেবো না, আমার কাছে বাতিও নেই, ভাড়া বাড়ি তো, কোনো কিছুই আমার আনা হয়নি। একটু ওই ধূপ দেখিয়ে ঠাকুরকে আর একটু শঙ্খ বাজিয়ে দিই, ব্যাস আমার ওই হয়ে যায় সন্ধে দেওয়া। আর মেয়ে দেখো ঘুম থেকে উঠেছে, কোল থেকে কিছুতেই নামবে না, ওকে নিয়ে আমাকে সন্ধে দিতে হচ্ছে। কি করব, আস্তে 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 ঘুমটা ভাঙবে, তারপরে ও কোল থেকে নামবে, নাহলে কোল থেকে নামবে না। কোলের মধ্যেই ও আছে, আর ছেলে কি করছে কে জানে, এদিক ওদিক, হ্যাঁ একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, আর ও কোল থেকে নামবে না।
আর ওর বাবার ঘরের অবস্থা করে রেখেছে। দেখো ওর বাবা অফিস থেকে এলে এখন বলবে আমার ঘরটা কে এরকম করেছে। ওর বাবা আসলে একাই এই ঘরটায় শয়, ওই ঘরে 4 জনকে কুলায় না, এই ঘরটাতে ওর বাবা একাই শয়। এ ঘরে ওর বাবার খাট বিছানার মধ্যে ল্যাপটপ এইসব আছে, ওর জন্য একাই শয়। আর মেয়ে কিছুতেই কোল থেকে নামবে না, যা হোক করে হোক নামিয়েছি। আর ছেলের কাণ্ড দেখো, ছেলের কাণ্ড দেখো, যা করে হোক নামিয়ে বিছানাটা একটু ঠিক করি, দিয়ে ওদেরকে একটু খাইয়ে দাইয়ে নিই, খাইয়ে দাইয়ে নিয়ে পড়তে বসাবো। চলো এবার পড়ে নিক, একটু পড়াশোনা করে নিক। ছেলে একদম পড়তে চায় না, তো একটু পড়াশোনা করে নিক। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। আর সব কিছু আর শ্যুট করতেও পারি না বাচ্চা কাচ্চা নিয়ে। তো কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো। তা এখন পর্যন্ত